দেখো আজ আমি তোমাদের দারুণ একটি পাইপের ডাবল চুলা তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে কয়েকটি ইট নিয়েছি। এই ইটগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। এখন আমি এর উপর থেকে নরম মাটি লিপে দেব। এখানে আমি ইটগুলোকে সরবুজ আকারে সাজিয়ে নিয়েছি। এরপরে এর উপর থেকে আবারও আমি ইট বসিয়ে নিব। এখানে আমি মোট 12টি ইট ব্যবহার করেছি। এখন আমি এর ভিতরে দুটি পট বসিয়ে নেব। বসানো হয়ে গেলে এর ভিতরে সব জায়গায় মাটি দিয়ে দিতে হবে। এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এখন আমি দুটি বোতল দুই সাইডে বসিয়ে তার উপর থেকে আবারও মাটি দিয়ে দেব। মাটিটা এমন ভাবে দিতে হবে যেন সম্পূর্ণ ফাঁকা জায়গা আটকে যায়। এরপরে বোতলটির পাশ থেকেও গোল করে মাটি দিয়ে দেব। একই ভাবে কৌটার পাশ থেকেও গোল করে মাটি দিয়ে দিতে হবে। তারপরে বোতলটির পাশ থেকেও উঁচু করে মাটি দিয়ে দেব। মাটি দেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু মাটিটাকে সমান করে নেব। এখানে আমি এক এক করে সবকটি পটি উঠিয়ে নেব। তারপরে একটি কাঁচির সাহায্যে এর ভিতরের যে মাটিটা আছে সেই মাটিটাকে আমি তুলে ফেলবো। এখন আমি জল নুড়ি দিয়ে লিপে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এখন আমি এখান থেকে ধোঁয়া বেরোনোর জন্য একটি পাইপ সেট করে নিয়েছি। এবার আমি চুলাটিতে আগুন জ্বালিয়ে দেখব। এই চুলাটিতে খুব সহজেই একবারে দুটি রান্না করতে পারবেন। দেখুন চুলাটি জ্বালানোর পরে কত সুন্দর ধোঁয়া বেরোচ্ছে এবং আগুন জ্বলছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। চেরা দিয়ে চেয়ার তৈরি করার এই স্মার্ট টেকনিকটি শিখে রাখুন। এই চেয়ারটি তৈরি করা খুবই সহজ এবং আরামদায়ক। তাহলে এই চেয়ারটি কিভাবে তৈরি করবেন? এর জন্য আমি এখানে কতগুলো চেরা নিয়েছি। চেরাগুলো 2 ফিট করে লম্বা। এখানে আমার মোট 16টি কাঠের চেরা লাগবে। চেরাগুলোকে আমি বর্গাকারে সাজিয়ে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। এখানে আমি কাঠ দিয়ে 4টি বর্গাকার সাজিয়ে নেব। চেরাগুলোকে বর্গাকারে সাজানো হয়ে গেলে একটি ড্রিল মেশিন দিয়ে চেরাগুলোকে ছিদ্র করে নিতে হবে। আপনাদের কাছে যদি এরকম ড্রিল মেশিন না থাকে তাহলে বাংলা ভো থাকলেও সেটি দিয়ে ছিদ্র করে নিতে পারেন। তবে আমি এখানে সবগুলো চেরাই ছিদ্র করে নিচ্ছি। এরপরে চেরাগুলো আটকানোর জন্য প্রতিটি চেরার সাথে ব্রেক মেরে দিতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এবার আমি দুটোকে এভাবে দাঁড়া করিয়ে রাখবো। তার ভিতর থেকে আরেকটি ভরে দিতে হবে। এখন আমি এখানে একটা সেলাই করা কাপড় নিয়েছি। এই কাপড়টাকে এর ভিতরে ভরে দিতে হবে। এবার উপর থেকে বসিয়ে দেব। যারা আমার আগের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার এখানে কিন্তু শেষ পর্যন্ত ম্যাজিক চেয়ারটি তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন। সবাইকে ধন্যবাদ। চেহার দিয়ে মই তৈরি করার এই স্মার্ট টেকনিকটি শিখে রাখুন। এরকম ধরনের যদি একটা চেহার থাকে তাহলে তোমরা মই হিসেবে ব্যবহার করতে পারবে। চেহারটি কিভাবে তৈরি করবেন এর জন্য আমি এখানে কতগুলো চেরা নিয়েছি। চেরাগুলোকে এবার আমি সেট করে নেব। এর জন্য এইভাবে একটার পাশে একটা বসিয়ে নিয়েছি। এখানে চেরাগুলো লম্বা নিতে হবে 36 ইঞ্চি আর আড়ে নিতে হবে 18 ইঞ্চি করে। আমি এখানে এক পাশ সাজিয়ে নিয়েছি আর বিপরীত পাশটাও একই ভাবে সাজিয়ে নেব। এখন দুইটি পাটকে সোজা করিয়ে এর উপরে কাঠগুলো বসিয়ে দেব। আমি এখানে 3টি স্টেপে কাঠগুলো বসিয়ে নিয়েছি। এবার সবগুলো কাঠের উপরে ব্রেক মেরে দিতে হবে। ততক্ষণে ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে এখানে দুটো কবজা লাগিয়ে নিতে হবে। এরপরে এখানে দুটো চেরা লাগিয়ে চেয়ারটিকে সুন্দর করে রং করে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। তৈরি হয়ে গেল ম্যাজিক চেয়ার। এই চেয়ারটি আপনারা মই হিসেবে ব্যবহার করতে পারবেন।